স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। আমাদের আজকের প্রসঙ্গ বেসরকারি খাতে ঋণ প্রবাহ। দেশের রাজনৈতিক অস্থিরতায় গত বছর বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাপক কমেছে। ফলে ব্যাংকগুলোর এক বছরে অতিরিক্ত তারল্য বেড়েছে ৫১,৬৯৬ কোটি টাকা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ সম্প্রতি এক আলোচনায় বলেছেন, বেসরকারি খাতের প্রবৃদ্ধি খুবই অ্যালার্মিং সিচুয়েশন দেখছে। প্রায় ২৫% কমে গিয়ে ৭.৩% দাঁড়িয়েছে। বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ বাড়ানো না গেলে কোনো উন্নয়ন টেকসই হয় না। দেশে বেসরকারি বিনিয়োগের হার বেশ কয়েক বছর ধরে নিম্নগামী। চলমান রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্রমবর্ধমান খরচ, উচ্চ সুদের হার, তারল্য সংকট ও চাপের মুখে থাকা ব্যাংকিং ব্যবস্থা উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন অনেক ব্যবসায়ী এখন কার্যক্রম বন্ধ করেছেন অথবা সমস্যায় পড়েছেন, যা বিনিয়োগকে আরও নিরুৎসাহিত করছে। নিরবিচ্ছিন্ন উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার ব্যবসার খরচ বাড়িয়েছে, যার ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঋণ পাওয়া ও তাদের ব্যবসার সম্প্রসারণ ঘটানো আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প, সেবা খাতসহ সব ব্যবসায়ী ব্যাংক নির্ভর। ব্যাংকগুলো আয় করে তাকে এই ঋণ দেওয়ার বিনিময়ে। কয়েক বছর ধরে ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতের বিনিয়োগের স্থবিরতার কারণে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে গেছে। এই কারণে ব্যাংকের মূল ব্যবসা সুদ আয় কমেছে। ঋণের বদলে সরকারি ট্রেজারি বিল, বন্ডে বিনিয়োগ করে ভালো মুনাফা করেছে এসব ব্যাংক। ব্যাংকগুলো সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাড়িয়ে দিয়েছে, কারণ সরকারি সিকিউরিটিজে সুদ হার বেশি। কিন্তু নীতিগতভাবে এসব বিনিয়োগ থেকে আয় ব্যাংকের আয়ের প্রধান উৎস হওয়া উচিত নয়। দেশের বেসরকারি শিল্প খাত ভালো নেই। প্রতিনিয়ত নানা ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। গত আগস্টে সরকার পতনের পর থেকেই দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো নয়। ব্যাংক ঋণের উচ্চ সুদের হার, ডলার সংকট, এলসি জটিলতায় কাঁচামাল আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। এসবের পাশাপাশি গ্যাস ও জ্বালানি সংকটের কারণে কমছে অনেক উৎপাদন। অনেক কারখানায় ঠিকমতো বেতন ভাতা পরিশোধ করা যাচ্ছে না, ফলে বাড়ছে শ্রমিক অসন্তোষ। এই অবস্থায় বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তারল্য ব্যবস্থাপনায় ভয়াবহ সংকট, কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি, ব্যাংকের অবমূল্যায়ন, বিনিয়োগ মন্দাসহ নানা কারণে দেশের বেসরকারি বিনিয়োগে ভাটার টান শুরু হয়েছে। অর্থনীতির উদ্বেগজনক সূচক মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়ানো সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার ইতিমধ্যে 10% উঠেছে। ব্যাংক ঋণের সুদের হার 15% ছাড়িয়ে গেছে। ছাত্র জনতার বিপ্লবে হাসিনার ভারতে পলায়নের পর রাজনৈতিক অনিশ্চয়তায় ব্যবসায়ী উদ্যোক্তারা নতুন বিনিয়োগ করছেন না। গত 6 মাসে দেশের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশে খুব একটা স্বস্তির জায়গা তৈরি হয়নি। এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগ থেকে নিজেদের বিরত রাখছেন উদ্যোক্তারা। বিনিয়োগ নিয়ে হয়তো আগে থেকে কেউ পরিকল্পনা করেছে, কিন্তু দেশের বর্তমান যে পরিস্থিতি, এটার হার তো নেতিবাচকই বেশি। উদ্যোক্তাদের জারি বড় ধরনের ব্যাংক ঋণ রয়েছে। সুদ হার বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যেও উদ্বেগ বাড়ছে। মূল্যস্ফীতি ঠিক রাখতে সুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এই বাড়তি সুদ হারের বিষয়টি উদ্যোক্তাদের দুশ্চিন্তায় ফেলেছে। এর ফলে বরং জিনিসের দাম আরও বাড়ছে। ওয়ার্কিং ক্যাপিটাল লোন নিয়ে ব্যবসা সফল করা যাচ্ছে না। বৃহৎ শিল্প থেকে শুরু করে দেশের প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তারাও এমন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছেন। বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে বাস্তব পদক্ষেপ নিতে হবে। উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ 2 অঙ্কে উন্নীত করার কথা বলছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ও মাঝারি তথা এসএমই শিল্প খাতের ঋণ প্রাপ্তিতে বিদ্যমান নীতিমালা সহজীকরণ, স্বল্প সুদে অর্থায়নের বিকল্প ব্যবস্থা প্রবর্তন ও ডিজিটাল ফাইন্যান্সিং ব্যবস্থার সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়েছে। সংকোচনমূলক মুদ্রানীতি আর অর্থনীতিতে ধীরগতির জেরে বেসরকারি খাতে
ব্যাংক ঋণের নিম্নমুখী প্রবণতা চলছে অনেক দিন ধরে। দেশি বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীলতা জরুরি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে ব্যবসা বাণিজ্যে বড় আস্থা সংকট তৈরি হয়েছে। দেশের আইন শৃঙ্খলার শোচনীয় অবনতি ঘটেছে, যার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থান বাড়াতে হলে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা যথাযথভাবে প্রতিষ্ঠা করে অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে জরুরি জোরালো পদক্ষেপ নেওয়ার তাগিদ আসছে সব মহল থেকে। এই ছিল আজকের মতো। আমাদের সঙ্গেই থাকুন, ঢাকা জার্নাল দেখতে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে। ধন্যবাদ সবাইকে।